বাগেরহাট ইউনিয়নের এক ধান ব্যবসায়ীকে জবাই করে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মাহবুব আলম সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৭ নং বাঘবের ইউনিয়নের দিঘিরপাড় খাবারের বাসিন্দা ধান ব্যবসায়ী দুলাল মিয়ার মরদেহ ফারুক হাজির ফিশারির পাড়ে রাতে দুর্বৃত্তরা ফেলে পালিয়ে যায়। সোমবার ৪ মে ধোবাউড়া উপজেলার ৭ নং বাঘবের ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকালে ৭:৩০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ধান ব্যবসায়ী দুলাল মিয়া ৪৮ বাঘবের ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের স্থায়ী বাসিন্দা। মৃত দুলাল মিয়া দীর্ঘদিন ধরে নিজ ইউনিয়ন মুন্সিরহাট বাজারে নিজ প্রতিষ্ঠানে ধানের ব্যবসা করে আসছে। রোববার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মৃত দুলাল মিয়া, আর বাড়ি ফেরা হলো না। পরের দিন সকালে মেইন রোড থেকে অল্প দূরে একটি ফিশারির পুকুর পাড়ে সন্ধান মেলে মৃত দুলাল মিয়ার লাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ধান ব্যবসার মৌসুম, হয়তো দুলাল ব্যাপারীর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, যা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অদ্য ৪ মে ২০২৬ আমরা ভোর ৫:৩০টার দিকে আমরা সংবাদ পাই যে ধোবাউড়া থানাধীন আপনার দিঘিরপাড় গ্রামে এক পুকুর পাড়ে এক অজ্ঞাত ব্যক্তির পড়ে আসছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের একটি টিম যায় এবং আমি নিজেও যাই। ঠিক আছে, গিয়ে আমরা দেখতে পারি যে দুলাল খা, যার বাড়ি ওই ঘটনাস্থল থেকে অনুমান ৩০০-৩৫০ গজ দূরে, তার ডেড বডি গলা কাটা অবস্থায় পড়ে আসছে। তাৎক্ষণিকভাবে আমরা ওখানে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করি এবং মৃতদেহকে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এই ঘটনায় আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে এটা সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই ঘটনায় সুনির্দিষ্ট সবাই কাউকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায় না। আমাদের তদন্ত অব্যাহত আছে, আমরা কাজ করছি। আমাদের থানা পুলিশ, আমাদের ডিবির টিম সহ আরও অন্যান্য সংস্থা কাজ করছে। তো আমরা আশাবাদী যে এই মামলাটি আসলে দ্রুতই তদন্ত শেষ করে আমরা প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারবো। সেই সাথে এই বিষয়ে ভিকটিমের ছেলে একটি এজাহার দায়ের করেছেন। সেই ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।